আজকে গ্রাম বাংলার এমন একটি জায়গায় চলে এসেছি যে 2025 সালে দাঁড়িয়েও এত সুন্দর একটা পরিবেশ পাওয়া যায়। এখনও যে মানুষ মেলার আনন্দ উপভোগ করে, যেখানে এখনও মাটির রাস্তা আছে, সত্যি অভাবনীয়। আইনক্স বা মাল্টিকমপ্লেক্স সিনেমা হলের যুগে এখনও যে মানুষ 3D গ্লাস না ইউজ করে এত সুন্দরভাবে বসে এবং মনোনিবেশ করে যাত্রা দেখে, সত্যি অদ্ভুত। আমার এটা প্রথম দেখা, তার জন্য অদ্ভুত একটা আনন্দ, অদ্ভুত একটা অনুভূতি। মানুষ কত সুন্দর বসে আছে, মানে একদম মনোনিবেশ করে যাত্রাটা দেখছে। শহরাঞ্চলে থেকে আমরা হয়তো এই অনুভূতিগুলো পাবো না। এখানে আইনক্স বা মাল্টি কমপ্লেক্সের মতন 3D সেট হয়তো নেই, 3D ভিউ নয়, কিন্তু মানুষ যতটা আনন্দ নিয়ে, যতটা মনোনিবেশ করে মাটিতে বসে দেখছে আছে, বলার কিছু নেই। না পোশাকের কোনো চাকচমিত্য, বেশ গ্রাম বাংলার সাদা মাটা শাড়ি পরে সুন্দরভাবে মানুষ একদম বসে আছে। আর কোনো রিটেক ছাড়া অভিনয়, সত্যি অনবদ্য, কোনো রিটেক ছাড়া এখনও যে অভিনয় করছে, দারুণ দারুণ। আজ সৌভাগ্য হয়েছিল এত সুন্দর একটি পরিবেশের অংশ হওয়ার। মানে আমার কোনো আইডিয়াই ছিল না যে মানুষ এত সুন্দরভাবে অভিনয় করতে পারে, কোনো রিটেক ছাড়া, কোনো মানে দ্বিতীয় কোনো চান্স নেই। স্টেজে উঠে গেলে এরাই হিরো, এরাই হিরোইন, এরাই সব কিছু। গ্রাম বাংলার বুকে এখনো যে এত প্রতিভা লুকিয়ে আছে, সত্যি অভাবনীয়। দেখছেন তো মানুষগুলো কত সুন্দর ধৈর্য ধরে বসে দেখছে সবকিছু, দারুণ দারুণ। আমি তোমাকে একা এই কুঞ্জবনে নিয়ে যেতে পারি না, কারণ তুমি সে ছোট্ট। এখানে কোনো এসি লাগে না, কোনো ফাস্ট ফুড লাগে না। মানুষের কাছে এই যাত্রাটাই খুব উপভোগের বিষয়, মানে তারা বেশ মনোনিবেশ করে দেখে এটা। আমিও এদের সাথে অংশ হয়ে বেশ মনোনিবেশ করে গোটা যাত্রাটা দেখলাম। সত্যি ফার্স্ট টাইম কোনো গ্রামের মেলায় অংশগ্রহণ করা একটা আলাদা অনুভূতি, যেখানে এখনও কাচের চুড়ি পাওয়া যায়, এখনও পানের বাহার আছে, এখনও মাটির সুগন্ধ আছে, খুব সুন্দর। মানে আমি যদি না আসতাম তাহলে ভাবতেই পারতাম না যে 2025 সালে দাঁড়িয়েও মানুষ এতটা আনন্দ উপভোগ করতে পারে।